ইমানের শক্তিতে, ইমানের বলে বলিয়ান হয়ে রহমতের নবীর পক্ষ নিয়ে নবীর ভালোবাসায় সর্বপ্রথম পৃথিবীর জমিনে যিনি জীবন দিয়েছিলেন ইনি হলেন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এইলে এখানে আমরা ওয়াজ শুনতে এসেই আমরা যেন আমরার কথাই শুধু না ভাবি, মহিলাদেরকেও যেন আমাদের সাথে রাখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এটা আল্লাহ পাকের ওয়াজ। ও ঈমানদার বিশ্বাসী নর নারী সকলের কথা বলছে, ঈমানদার যারা সকলকে বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ইসলামে ঢুকে যদি জীবন যাপন করতে পারি তাহলে যেদিন আমাদের মৃত্যুর ঘন্টা বাজবে, মৃত্যুর পরোয়ানা জারি হবে, তখন আমাদের মৃত্যুটা হয়তো ওই জায়গায় যাইতে পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যেমন দুনিয়াতে খাইতেছো, আমিও আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবরের মধ্যে আমি খাওয়াইতেছি। এই দরজা, এই মর্যাদা পাইতে গেলে আল্লাহর ওয়াজ মানতে হবে, ঢুকতে হবে পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে। কিন্তু এই কোরআন শরীফের এই সমস্ত কথাগুলো বুঝতে গেলে, মানতে গেলে এখন মানতে হবে নবীজির কথা। কোরআনের ব্যাখ্যা হলো নবী। কোরআনের ব্যাখ্যা কি? নবী। এই নবীর কথা মানতে কি আপনারা রাজি আছেন? কেন মানবেন না? আমার নবী আপনার আমার পক্ষ নিতে যাইয়া, আপনার আমার ভালোবাসায় যাইয়া, আমার নবী 63 বছর জিন্দেগি কোনদিন নবী রাত্র ভরে ঘুমায় না, কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না, কোনদিন ভালো পোশাকও আমার নবী গায়ে দেয় না। নবী যেদিন মেরাজের সফরে যাবেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠান, জিবরাইল রে আমার বন্ধুকে দাওয়াত করেছি, আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল প্রশ্ন করলেন কি দিয়ে আপনার বন্ধুকে আনবো? আরে জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি বুরাক বানাইয়া রাখছি, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে রওনা হও বন্ধুকে আনার জন্য। জিবরাইল বুরাক নিয়ে রওনা হবেন, আমার আল্লাহ ডাকে জিবরাইল রে আমার বন্ধু উম্মতের মায়ায় রে, উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া রে নবী জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। রে জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় এত ব্যতীত, উম্মতের মায়া নবী এত বেশি রে, জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে আমার বন্ধুকে নিয়ে আসবি, আরশের ফেরেশতারা দেখবে, আসমানের ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে রে, আমার বন্ধুকে দেখার জন্য সকল ফেরেশতারা পাগল পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার। জিবরাইল যা যা, জান্নাত থেকে আমার বন্ধুর জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে যাও। আমার বন্ধুকে বলবি ওই পোশাকগুলো পাল্টাইয়া জান্নাতি সুন্দর পোশাক পরার জন্য। জিবরাইল সুন্দর পোশাক আমার নবীর সামনে হাজির করে দিলে, ইয়া রাসূলুল্লাহ এত দূরে যাবেন, আরশ দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আকাশগুলো দেখবেন, সকল ফেরেশতারা আপনাকে দেখবে, পোশাকগুলি খুলে ফেলুন, এই সুন্দর জান্নাতি পোশাকগুলি পরুন। আমার নবী এতিমের মতো গাল বেয়ে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইল এত সুন্দর পোশাক কার জন্য আনছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ
এই পোশাক জান্নাত থেকে আপনার জন্য বাজেট হয়েছে, যাবেন এত দূরে সফর করতে, ভালো পোশাক পরতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে পোশাকের দিকে তাকিয়ে আছেন। জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পোশাক ব্যবহার করবেন না, গায়ে দিবেন না, পোশাকের দিকে তাকিয়ে চোখের পানিগুলো কেন ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমি জানতে চাই রে জিবরাইল, এত সুন্দর পোশাক আমার জন্য আনছো, আমি জানতে চাই এই সুন্দর পোশাক আমার গুনাহগার উম্মতে পাবেনি? আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে পোশাকের সামনে যখন মনের কথা তুলে ধরলেন, জিবরাইল বললেন, না না, এটা আপনার জন্য আনা হয়েছে, উম্মতের জন্য নয়। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, যেই পোশাক আমার উম্মতে পাবে না, আমি রাসূল সেই পোশাক নেব না। জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। এই পোশাক যদি আমার উম্মতের জন্য বাজেট করা হয়, আমি রাসূল পোশাক ব্যবহার করব, না হয় আমি পোশাক ব্যবহার করব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে এই পোশাক উম্মতের জন্য দাবি করেছে। আমার বন্ধুর দাবি আমি আল্লাহ, আমার বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুর আদর্শে যারা চলবে, বন্ধুকে যারা ভালোবাসবে, বন্ধুর কথা যারা মানবে, জিবরাইল রে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি আমার বন্ধুর উম্মতের জন্য বাজেট করে দিলাম। এই নবীর কথা আমাদের মানা দরকার আছে কিনা? সকলের জন্য যেই নবীর রহমত, আজকে সে নবীর কথা আমরা মানবো, এর চেয়ে বড় ভাগ্যের আর কি হতে পারে? মাগো, ও মা, মেয়ে লোকেরা, মাগো, তোমরাও মানতে হবে, তোমাদেরও ভাগ্য ভালো হবে। যদি এই নবীর কথা আমাদের মানতে হয়, আপনারা আগে কনফার্ম হন এই নবীর কথা মানা দরকার আছে কিনা। এটা কিন্তু আমাদের সামাজিক নেতা নেত্রীদের পরামর্শ নয়, আমাদের জাতীয় সংসদে নয়, জাতীয় সমস্ত পৃথিবী জুড়ে যে পরিষদ আছে জাতিসংঘের পরামর্শ নয়। আল্লাহ নিজে বলেছে, তোমরা আমার হাবিবের কথাগুলি মানো। তাহলে এই হাবিবের কথা, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কি? তাইলে নবীজি একটা কথা আপনাদের সামনে আনলাম, একটা চিঠি, একটা কথা প্রথমত আনলাম। সেই কথাটা হলো, রাসূল বলছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমা। মুসলমান মেয়ে এবং পুরুষ, মুসলমান মেয়ে এবং পুরুষ প্রত্যেকের জন্য যেই কথাগুলো বললাম, কোরআনের যেই কথাগুলো আপনাদের সামনে দিলাম, এই কথাগুলো বোঝার জন্য, আল্লাহ পাওয়ার স্বার্থে এই কথাগুলো বোঝার জন্য রাসূল বলছে, প্রত্যেকটা মুসলমান মেয়ে এবং পুরুষের এই পারপাস জ্ঞান অর্জন করা তোমাদের উপর ফরজ। আল্লাহ বলছেন নবীর কথা মানতেন। আমরা কি সারা দেশের মানুষ কি পুরাপুরি ভাবে নবীর কথা কি আমরা মানতেছি? আচ্ছা, না মানার কারণে আমরা কি এখন শান্তিতে আছি না অশান্তিতে আছি? শান্তির নবী, সকলের জন্য যিনি রহমত, এই নবী বলছে তোমরা এই কাজটা করো। সেটা কি? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষের জন্য এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যেই জ্ঞানটা দিয়ে আমরা যে আলোচনা কোরআন থেকে হাদিস শরীফ থেকে আনলাম, এই জিনিসগুলি যেন আমরা বুঝতে পারি, বুঝে শুনে আমরা যেন সুন্দর মানুষ, সুন্দর চরিত্র, সুন্দর সমাজ গঠন করতে পারি, এটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান মেয়ে এবং পুরুষের উপর ফরজ করা হয়েছে। এখন আমরা মনে করি যে শুধু পুরুষের উপরেই বুঝি এগুলি ফরজ, কারণ পুরুষ মসজিদে ইমামতি করবে, পুরুষ মসজিদে মুয়াজ্জিনি করবে, মসজিদে নামাজ পড়বে, ওয়াজ নসিহত করবে। আমরা মেয়েদের তো আর ইমামতি নাই, মুয়াজ্জিনি নাই, ওয়াজ নসিহত নাই, আমরা কি এগুলি শিখতে পারবো? আসলে এই জিনিসটা আমরা ভুল ধারণায় চলে গেছি। মেয়েদের আগে শিখা দরকার।
একটা মেয়ে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, একটা মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, একটা মেয়ে যদি কোরআন হাদিস ওয়ালা হয়, তাহলে ওই রকম মার পেট থেকে জন্ম হইতে পারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আজকে আপনাদের মহিলা মাদ্রাসায় দেখলাম একটা লেখা, একটা ইংরেজ, সম্ভবত ইংরেজ, তার লেখায় লেখছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি শিক্ষিত জাতি দেব। এখানে শিক্ষিত বাবা দাও বলে নাই। পুরুষের চাইতে মহিলা মাদ্রাসা, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আজকে আমরা সেগুলি মেনে নিতেছি না। বিদায় সুন্দর মানুষ, সুন্দর সমাজ আমরা করতে পারতেছি না। কারণ সন্তানের উপর বাবার চাইতে মার তাসিরটা বেশি পড়ে। মার তাসিরটা কি বেশি পড়ে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব। শিক্ষিত বাবা দাও, শিক্ষিত জাতি দিব। এই কথাটা ইংরেজ জ্ঞানী লোক বলে নাই, সে বলেছে শিক্ষিত মা দাও। শিক্ষিত মা পেয়েছেন গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। যে মা পেয়েছেন তার মার জীবনী, উনি 18 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন। উম্মুল খৈর ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। উনি সন্তান পেটে ধারণ করার পর থেকেও কোরআন শরীফ পড়া বন্ধ করে নাই। কোরআন শরীফ পড়তেন। পড়তে 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 সন্তান ভূমিষ্ঠ হলো, বাচ্চাকে ঘুম পাড়ায়, ডান স্তন মুখে দিয়ে 9 পারা কোরআন শরীফ পড়ে, বাম স্তন মুখে দিয়ে 9 পারা পড়ে। এইভাবে 18 পারা কোরআন পড়ে মা সন্তানকে ঘুম পাড়ায়। পৃথিবীর ইতিহাসে আর তো এরকম পাওয়া যায় না। অবশেষে দেখা গেল 4 বছর বয়স, মাদ্রাসায় গেছে। কোন আল্লাহর ওলি মাদ্রাসায় না গিয়ে ওলি হইতে পারে নাই। কোন আল্লাহওয়ালা, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির মাদ্রাসায় না গিয়ে কেউ এইগুলি হইতে পারে নাই। দেখা গেল উস্তাদ সবক দিলেন, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করছে। উস্তাদ বলেন, বাবা কইলাম কি আর কও কি? হুজুর ভুল হইলে আমারে বাধা দিয়েন। সূরা বাকারা শুরু করছে। এইভাবে পড়তে পড়তে 1 পারা শেষ, 2 পারা শেষ, 3 পারা শেষ। উস্তাদ চাইরিছে, সবক দিলাম কি আর আমারে শোনাইতেছে কি? পড়তে পড়তে একটানা 18 পারা কোরআন শরীফ শোনায়া দিয়ে বলতেছেন 19 পারায় আমাকে সবক দেন। জিজ্ঞেস করলেন, আব্দুল কাদের তুমি কি আগে কোনো মাদ্রাসায় পড়ছো? আব্দুল কাদের বলেন, না আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। তাহলে এই শিক্ষা কোত্থেকে পাইলে? কোনো মাদ্রাসায় পড়ি নাই হুজুর, আমি আমার মার মাদ্রাসার থেকে এই শিক্ষা অর্জন করেছি। মা জাতি, তোমরা আগে মাদ্রাসায় ভর্তি হও। কে আজকে মহিলা মাদ্রাসা কায়েম করেছেন? কার জায়গায় মাদ্রাসা? কে মাদ্রাসার কমিটি? কার টাকায় মাদ্রাসা চলছে? আপনাদের জীবন ধন্য। আল্লাহ পাক আপনাদেরকে হাসরের ময়দানে আপনাদের হাতে নবীর নামের নিশান দিয়ে মর্যাদা দেওয়া হবে। কারণ মা যদি 18 পারা হাফেজা না হতো, আব্দুল কাদের মার পেটের থেকে 18 পারার হাফেজ হওয়ার সুযোগ পাই। আমরা কি কেউ পারছি 18 পারা হাফেজ হয়ে দুনিয়াতে আসতে? কারণ আমাদের মা যে হাফেজ না। এই জন্য ইংরেজ বলছে শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব। তাইলে আমরা এমন এক প্রতিষ্ঠানের রূপ আজকে দেখলাম, 4 পীর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এলাকায় মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এই মাদ্রাসাটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই মাদ্রাসায় যদি আপনাদের মেয়েগুলোকে শিক্ষিত করতে পারেন, এটা হবে সুশিক্ষায় শিক্ষিত। আজকে শুধু শিক্ষিত বিদায় আমরা শিক্ষিত জাতি, আমরা জাতিকে সুন্দর পথে নিতে পারি না যতদিন পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত না হতে পারবো। শিক্ষিত যদি সুশিক্ষায় হতে চান তাহলে ওই শিক্ষায় যান। সেই শিক্ষা আরবের ইতিহাস। মাদ্রাসায় পড়ে গরিবের ছেলে
কিন্তু আরবের মরুপথ, বালুর কণা, কি যে কষ্টের রাস্তা। এখন তো পিচ ডালা রাস্তা, শুয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু তখন বালুর কণা, হাইটা যাইতে বাচ্চার কষ্ট হয়, পায়ে জুতা নাই, গরিব মানুষ। বড় হুজুর সুপারিনটেন্ডেন্ট দেখলেন ছেলেটা খালি পায়ে মাদ্রাসায় আসে, জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি জুতো নাই? হুজুর আমার জুতো নাই, আমি গরিব মানুষ। তুমি একটা কাজ করবে, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের ছিঁড়া জুতা আছে, এটা যদি তুমি 4 আনার পয়সা দেই, সেলাই করে কালকে এটা পায়ে দিয়ে আইসো। ছাত্র জুতা নিলেন, পয়সা নিলেন, রাস্তা গিয়ে হিসাব করে চিন্তা করে যে জুতোটা আমার শিক্ষক, আমার উস্তাদ পায়ে লাগাইছে, আমি ছাত্র তো সেই জুতো পায়ে দিতে পারি না, এটা তো বেয়াদবি হবে। বলুন, উস্তাদের জুতাটা পর্যন্ত ছাত্রে পায়ে দিবে না, বেয়াদবি। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি মেয়ে ছেলে সমাজে যদি বাহির হয়, এই মেয়েটা যদি কারো ঘরের বউ হয়, এই অবস্থা পরিবর্তন হবে কিনা বলুন? যেই ছেলেটা উস্তাদের জুতা পায়ে দিতে রাজি না, এই শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেগুলি সমাজে বাহির হয়ে গেলে বলুন, রহমতের নবীর আদর্শ আবার সমাজে ফিরে আসবে কিনা? বাবারা ভাইরা, কার ভাগ্যে হয়েছে? কে সেই ব্যক্তি? কে মাদ্রাসা করেছেন? আপনাদের নামের তালিকা আল্লাহর আরশের নিচে ঝুলাইয়া দেওয়া হয়েছে। বাচ্চাটা বাড়ির কাছাকাছি যাইয়া ফাইসালা করলেন, না, উস্তাদের জুতা আমি ছাত্রের পায়ে দিতে পারি না। 2 আনার ছুটা কিনলেন, ছুটা বাড়িতে যায় মাকে বললেন, মা আমাকে একটু গরম পানি করে দিবেন। কেন বাবা? দেন না মা। গরম পানি বসাইলে 2 আনার ছুটা গরম পানি দিছে, পানি গরম লাল হয়ে গেছে, 2টা কাপড়ের জুতা নিয়ে পানির মধ্যে দিছে। বাচ্চা ছেলে, সুশিক্ষায় শিক্ষিত হলে এই ব্যবহারটা পাবেন। গরমের আভাসে রাবারের বাগ নিচে চলে গেছে, 2টা কাপড়ের অংশ উপর উঠে গেছে। বাচ্চাটা কাপড় 2টা উঠাইয়া পরিষ্কার করে সারাদিন শুকাইয়া রোদ্রে বিকালবেলা দর্জির কাছে গেছে, দর্জি সাহেব 2টা কাপড় একত্রিত করে আমাকে একটা টুপি বানায় দেন। টুপি, টুপি, সুবহানাল্লাহ বলুন, টুপি বানায় দেন। এই আদর্শ নিয়ে ময়দানে নামেন, রহমতের নবীর আদর্শ নিয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়ে ময়দানে নামেন। জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে ইজ্জত করবে। আর এখন মশাই পাইলে আমরা বেইজ্জতি করে, কি বলেন ঠিক কিনা? মশাই কি আমরা বেইজ্জতি করে না? রাত্রে শুইবার আগেই দেখবেন কানের কাছে গিয়ে ডাকদা জিগাই, ঘুমাইছস? ঘুমাইছস? ফেন 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 করে জিগাই, ঘুমাইছিনি? আচ্ছা ঘুমাইছি আর সজাগই আছি, বলুন হ্যাঁ কি আমরা সালাম করবে না ইঞ্জেকশন দেবে? এই আদর্শ, নবীর আদর্শ নিয়ে যান, নবীর উম্মত হয়ে যান, নবীর কথা মাইনা চরিত্র গঠন করে ময়দানে যান। বাঘ আপনাকে ইজ্জত করবে, আর মশাই হন আমরারে বেইজ্জতি করে। হ্যাঁ, এই সাহস পাইল কই? সাহসটা আমরা দিলাম। যাকে ইঞ্জিনিয়ার বানাইয়া দুনিয়া পাঠাইছে, ওই ইঞ্জিনিয়ারের কথা মতো আমরা চলি না। যদি চলতে পারি তাহলে কি হবে? বাস্তবে আসুন, নবীজির একজন সাহাবীর জীবনী। নদী পথে চলছে নৌকা দিয়ে, ঘূর্ণিঝড় তুফান নৌকা ভেঙে টুকরা টুকরা করে দিছে। ওই সাহাবী নৌকা একটা কাঠের টুকরা ধরে সাঁতরাইতে সাঁতরাইতে কোন রকম যায়া সমুদ্রের কিনারে ভিড়ছে। কিন্তু তার জীবনী লেখে, যেখানে শুকনায় উঠছে এই জায়গাটা হলো বাঘ ভাল্লুকের জংলা, শুধু বাঘ ভাল্লুক থাকে। শুকনায় বৈশা ভাবতেছে জীবনটা বেঁচে গেল, কিন্তু জংলার দিকে তাকাইয়া দেখে বাঘ ঘুরতেছে। আল্লাহ, মরছিলাম নদীতে পইরাই মরতাম, এখন তো বাঘে আমারে টুকরা টুকরা করে কলিজাটা চিরা খাইবো, কি বিপদ! কি করব এখন? তোর নদীতে পইরা তোর মরতে পারে না, বৈশা রয়েছে নদীর কিনারে। কিছুক্ষণ পর একটা বাঘ আসতেছিল, নদীর থেকে পানি খাইবো, দেখে পানির পাশে আবার মানুষও দেখা যায়। বলুন, চার সাথে যদি বিস্কিট দেয় তাইলে কি মেহমান খুশি না? বাঘ দেহে চার সাথে বিস্কিটও আছে।
বাঘ তো খুশি, মানুষ দেখলে বাঘ খুশি হবে না বেজার হবে? যাইতেছে মানুষটাকে খাবে, তারপরে পানি খাবে। কিন্তু তার জীবনী লেখে, নবীর সাহাবীর জীবনী, কিছু দূর আসলে ভাগটা নবীর সাহাবী দূর থেকে হাত বাড়াইয়া ডাক দিলেন, ও জংলার ভাগ, আমারে খাইস না, আমার পরিচয় নাও, আমি আখিরি নবীর উম্মত, আমি কালিমা পড়েছি, আমি মুসলমান। বাঘ তো আসতেই আছে, আবার ডাক দিলেন, ও ভাগ, আমারে খাইস না, বেইজ্জতি করিস না, আমি আখিরি নবীর গোলাম। আল্লাহু আকবার বলুন। আমি আখিরি নবীর গোলাম, আমারে খাইস না, আমারে যদি বেইজ্জতি করস আমি রাসূলের কাছে বিচার দেব। কিতাব লেখে, ওই সাহাবীর জীবনী লেখে, জংলার বাঘ সবগুলো কথা শুনেছে, কিন্তু বাঘ থামে নাই, আসতেছে। কাছাকাছি আসার পর বাঘ দেখতেছে নবীর সাহাবী ভয়ে দাঁড়ানো থেকে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো, তোমার নবীর গোলাম ভয় পাইছে, আমাকে জমিনে বসে গেছে, যার পরিচয় দিয়েছে আমি তো তার উপর হস্তক্ষেপ করতে পারি না, তাকে আমি বেইজ্জতি করতে পারি না, আমার জবান খুলে দাও, আমি তোমার নবীর উম্মতের সাথে, তোমার নবীর আদরের সাহাবীর সাথে, তোমার নবীর গোলামের সাথে আমি কথা বলবো। আমার আল্লাহ জংলার বাঘের জবান খুলে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘ হাঁটতে হাঁটতে যাচ্ছে, নবীর সাহাবী আবারও হাত বাড়াইয়া বসে বসে ভয়ে বলতেছে, জংলার বাঘ রে, আমি নবীর গোলাম রে, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ মানুষের মতো কথা বলে কাছাকাছি যাইয়া দূর থেকে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীর সাহাবী, নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, এখন আমার দায়িত্ব হয়ে গেছে, আখিরি নবীর গোলাম হিসাবে আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিব। নবীজির গোলামের, বলুন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জংলার বাঘ বলেন, হ্যাঁ নবীর গোলাম, আর ভয় পেও না, আর তোমার বিপদ হবে না। লেজটা বাড়াইয়া দিলেন, ও নবীর গোলাম, আমার লেজের মধ্যে তুমি ধরো, এই জংলার রাস্তা তুমি তো চিনবা না। নবীর গোলামকে জংলার বাঘ ইজ্জত করে সম্মান করে জংলার মাঝখান দিয়ে রওনা হয়েছেন। মাঝামাঝি গেলে অন্য অন্য ভাগগুলো মানুষ দেখি দূর থেকে পজিশন নেই তাকে ধরার জন্য। ওই ভাগটা তার বাসায় সাবধান করে দিয়ে বলতেছেন, জংলার বাঘেরা রে,
এই মানুষটার দিকে আর চোখে তাকাইস না, এই মানুষটার পরিচয় নাও, সে আখিরি নবীর গোলাম।